যখন এটা আমি বুঝতে পারছি যে ও আমার কাছে হাজির কিছু একটা লুকোচুরি করতেছে, তখন আমি বকাবকি করছি। বকাবকি করার পর দিন শেষে কিন্তু ওরা নিয়ে আমি বাসা ব্যাক করতেছিলাম গাড়িতে করে। তো কেন হাত আমি জানি না, মারামারি শুরু করলো। এইখান থেকে মারামারি শুরু। ও আমাকে একটা মারতেছে, তো একটা দুইটা মারতে মারতে কিন্তু রিপিট হয়। একটা মারতেছে, আমি একটা মারতেছি। ও আমার থেকে একটু আমার আমার সমবয়সী মানুষ। ও একটু উগ্র মেজাজি, আমি উগ্র মেজাজি। আমার রাগ বেশি, ওর রাগ বেশি। ও আমাকে মারতেছে, আমি ওর মারতেছি। ঘুমের মধ্যেই ও আমাকে হিট করা শুরু করছে, আমার গায়ে হাত বাড়ি করছি। ওর কাছ থেকে কোনো কিছু হাসিল করা ধান্দায় ঘুরছি। এগুলো যদি প্রমাণ করতে পারে, আপনারা যে ধরনের শাস্তি আমাকে দিবেন আমি মাথা পেতে নিব। আমার বডিতে যত ধরনের স্পট দেখতেছেন, এই যে স্পটগুলো দেখতেছেন, এগুলা ও মারলে হচ্ছে খামচি। ও মারলে এই দেখেন, এটা মনে হচ্ছে না ছুরি দিয়ে মারছে, না ছুরি, এটা খামচি। এগুলো সবই খামচি। আমার ফেসগুলো দেখতেছেন, এই যে এগুলা আমার ফেসের দাগগুলো, মানে মানুষের নখে কিন্তু অনেক দাগ থাকে। আমি নিজে তিনবার সুইসাইড অ্যাটেম্প করছি, 2বার ফাঁসি দিয়ে। এটা মোহনা নিজে জানে। 2বার ফাঁসি দিয়ে, আর 2বার ফাঁসি দিয়ে মানে ইন্টেনশনালি না, একদম মরে যাব। এর মাঝখানে আরো কয়েকবার যে সুইসাইড অ্যাটেম্প করছি, এটা তো হিসাব নাই। কিন্তু 3বার অ্যাটেম্প করছি যে 3বার আমি মরেই যাব। একবার ঝুলে পড়ছিলাম ফ্যানে, দরজা ভেঙে আমাকে বের করছে। এই দরজার জরিমানা আমি মাত্র দিছি, আমার বাসা ছেড়ে দিতে হয়েছে যেহেতু দরজার জরিমানা দিতে হচ্ছে। দরজা ভেঙে ফেলছে। সুইসাইড করতে গেছি, ফাঁসি দিতে গেছি, তখন আমাকে বের করছে একবার। আরেকবার ফাঁসি দিতে গেছি, আবার বের করছে। তারপর আরেকবার আমি 3 পাতা মাইলাম খাইছি, 7.5 3 পাতা খাওয়ার পরও আল্লাহ পাক আমার বাঁচা রাখছে। এগুলো করছে কেন বাঁচা রাখে জানি না। এগুলো এখন আমি টায়ার্ড। বিশ্বাস করেন, আল্লাহর কসম লাগে, আমি ওমরা করে আসছি, আমি কালো গ্লাফের কসম। আমি অনেক টায়ার্ড। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি ঘুমাই যাচ্ছি, এরকম অবস্থা। আমি গাড়িটা একটা সাইড করে আমি ঘুমাচ্ছিলাম গাড়িতে। এটা মোহনাকে জিজ্ঞাসা করেন যে মামু ঘুমাচ্ছিল কিনা। আমি গাড়িটা সাইড করে গাড়ির মধ্যেই ঘুমাচ্ছিলাম, জাস্ট স্ন্যাপ নিচ্ছিলাম যে একটু চালাইলে আমি অ্যাক্সিডেন্ট করবো নির্ঘাত। আমি সিং এ চালাই গেছি, সারাক্ষণ ঝগড়া করছি, আমার আবার আমি আসতেছি, আমি একটা ড্রাইভার। তো ঘুমের মধ্যেই ও আমাকে হিট করা শুরু করছে, আমার গায়ে হাত বাড়ি করছি। ওর কাছ থেকে কোনো কিছু হাসিল করা ধান্দায় ঘুরছি। এগুলো যদি প্রমাণ করতে পারে, আপনারা যে ধরনের শাস্তি আমাকে দিবেন আমি মাথা পেতে নিব। আমি বলবো যে সাফ এগুলো মিথ্যা, বানোয়াট। ওর রাগের মাথায়, কারণ হচ্ছে ও কি করে আমার সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে। কেন ঝগড়া লাগে? কোনো রিজন ছাড়া। ঝগড়া কেন লাগবে সংসারে? আমি যদি অনৈতিক কাজ করি, একটা থার্ড পার্সন একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতাম, থার্ড পার্সন একটা অন্য মানুষের সাথে সম্পর্ক রাখতাম, ওর সাথে ও অনৈতিক কিছু করতাম, তখন আমার সাথে ঝগড়া করতে পারে। ও কোনো ধরনের মানে রিজন দেখাতে পারবে না কেন ওর সাথে ঝগড়া হয়েছে। প্রথম ঝগড়াটা যেটা বলতেছি, যেটা স্টোরিটা বলতেছিলাম, যে ওরে মাইমিসিং নিয়ে গেছি আমি 2বার ওর ফ্যামিলির সাথে মিউচুয়াল করতে, কিন্তু ও আমার সাথে লুকোচুরি করে মিথ্যা বলে ও গেছে হাজিরা দিতে, কিন্তু আমার কাছে এটা বলে নাই। বললে কিন্তু আমার কাছে কোনো সমস্যাই ছিল না, আমি ওরা নিজে হাজিরা দিতে নিয়ে যেতাম। ও আমার কাছে এই জিনিসটা লুকোচুরি করছে, লুকায় রাখছে। লুকোচুরি করার কারণে একটা কথায় কাটাকাটি হইতে হইতে ঝগড়াঝাটি হয়েছে। আমি ওরা বকাবকি করছি, আমার বকাবকি করছে, শেষ। এখন ওর হাজিরা দেওয়া শেষ। ও তারপরে কিন্তু আমাকে বলে নাই যে ও কেন কোর্টে আছে। ও আমাকে বলছে ওর মামার জন্য কোর্টে গেছে। শুনেন, আমি বলে শেষ করি। ও বলছে ওর মামার জন্য কোর্টে গেছে, ওর মামা নেগোসিয়েশন করবে, মামা কথা বলবে, ফ্যামিলি ঝগড়া শেষ করবে, এটা বলছে আমাকে। এটা একটা মিথ্যা কথা। ফ্যামিলির কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ওটা হাজিরা দিতে গেছে, এটা আমার কাছে হাইড করছে। যখন এটা আমি বুঝতে পারছি যে ও আমার কাছে হাজির কিছু একটা লুকোচুরি করতেছে, তখন আমি বকাবকি করছি। বকাবকি করার পর দিন শেষে কিন্তু ওরা নিয়ে আমি বাসা ব্যাক করতেছিলাম গাড়িতে করে। তো কেন হাত আমি জানি না, মারামারি শুরু করলো। এইখান থেকে মারামারি শুরু। ও আমাকে একটা মারতেছে, তো একটা দুইটা মারতে মারতে কিন্তু রিপিট হয়। একটা মারতেছে, আমি একটা মারতেছি। ও আমার থেকে একটু আমার সমবয়সী মানুষ। ও একটু উগ্র মেজাজি, আমি উগ্র মেজাজি। আমার রাগ বেশি, ওর রাগ বেশি। ও আমাকে মারতেছে, আমি ওরা মারতেছি, এইরকম বিষয়গুলো। এমন না যে একতরফা। আমার বডিতে যত ধরনের স্পট দেখতেছেন, এই যে স্পটগুলো দেখতেছেন, এগুলা ও মারলে হচ্ছে খামচি। ও মারলে এই দেখেন, এটা মনে হচ্ছে না ছুরি দিয়ে মারছে, না ছুরি, এটা খামচি। এগুলো সবই খামচি। আমার ফেসগুলো দেখতেছেন, এই যেগুলা আমার ফেসের দাগগুলো, মানে মানুষের নখে কিন্তু অনেক দাগ থাকে। আপনি আমার পিছনে কামড়ের দাগ, আমার ফুল বডিতে এত এত পরিমাণে স্ক্র্যাচ আছে, আপনাদেরকে দেখায় আমি এটা শেষ করতে পারবো না। আমি অভিযোগ দিতে চাই না। ঝগড়াঝাটি হইলে আমি 2টা মারবো, ও একটা মারবে, ও 2টা মারবে, আমি একটা মারবো, এটা স্বাভাবিক। নির্যাতন করছি, এটা হচ্ছে একদম ভুল। এটা